আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ এই ভিডিওতে একটা লাইক করবেন এবং সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তো বরাবরের মতোই আজকে ভিডিও নিয়ে চলে আসছি কমেন্টে রিপ্লাই ভিডিও, যেটার জন্য আপনারা অনেকে ওয়েট করে আছেন। তো আগামীকাল থেকে এই পর্যন্ত, গতকাল থেকে এই পর্যন্ত আমাকে অনেকেই অনেক কমেন্ট করেছেন। তো সেই কমেন্টের থেকে কিছু কমেন্ট আমি বরাবরের মতোই বাছাই করেছি, যেগুলো আসলে চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো যারা যারা আমাকে কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যাদের কমেন্টে রিপ্লাই দিচ্ছি আমি বিশ্বাস করি যে তারা এ ধরনের প্রশ্ন করতে চান বা এ ধরনের প্রশ্ন আপনাদের মনে ছিল বা জানার ইচ্ছা আছে, তো তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। তো পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল। তো প্রথমেই শুরু করি। সাদ্দাম ইসলাম আমাকে লিখেছেন, প্রথম কমেন্ট উনি আমাকে করেছেন সাদ্দাম ইসলাম। উনি লিখেছেন, ভাইয়া ডাকযোগে কিভাবে আবেদন করে বলবেন প্লিজ। দেখেন, বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক যে অসামরিক যে পদগুলো আছে, যেটাতে চাকরির জন্য কিন্তু অনলাইনের আবেদন করার মতো কোনো রকম কোনো সিস্টেম নেই। এখানে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হলে কিন্তু জাস্ট ডাকযোগের মাধ্যমে আবেদন করতে হবে। তো ডাকযোগের মাধ্যমে আবেদন করাটা আসলে খুবই সোজা। প্রথমে আপনার নিয়োগ বিজ্ঞপ্তিটা যখন প্রকাশ হবে, সেখানে কি কি ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ কি কি কাগজপত্র লাগবে সেগুলো আপনি একত্রে করবেন, এবং যা যা করণীয় সেগুলো করার পরে দুইটা খাম নেবেন। একটা হচ্ছে ৳10 একটা ফেরত খাম নেবেন, সেখানেও ৳10 একটা ডাক টিকিট মেরে রাখবেন, যাতে আপনি যে অ্যাপ্লিকেশনটা করছেন সেইটার অনুকূলে আপনাকে তারা প্রবেশপত্র সেই ঠিকানায় পাঠাতে পারে। এবং বড় যে খামটা থাকবে সেই খামের মধ্যে আপনি আপনার স্কুল সার্টিফিকেট, আপনার শিক্ষাগত যোগ্যতা, অথবা আপনার বা অন্যান্য যে সমস্ত কাগজপত্র লাগবে সেই সমস্ত কাগজপত্রগুলো ভরবেন, এবং ভরার পরে খুব সুন্দর করে ওটাকে আঠা দিয়ে আটকিয়ে দিবেন, এবং সেই সঙ্গে প্রাপক লিখবেন এবং প্রেরক লিখবেন। প্রাপক অর্থাৎ আপনি যে ইউনিটের অনুকূলে আবেদন করছেন সেই ইউনিট হচ্ছে প্রাপক। সাপোজ আপনি যদি 1 ইঞ্চি ব্যাটালিয়নের আন্ডারে অ্যাপ্লিকেশন করেন, তাহলে ওইখানে আপনি লিখবেন যে প্রাপক 1 ইঞ্চের ব্যাটালিয়ন, এবং সেই ইউনিট যেখানে অবস্থিত সেই ইউনিটের ঠিকানা দেবেন। এবং প্রেরক হচ্ছে আপনার নাম, আপনার গ্রাম, আপনার বাবার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রাম, আপনার থানা, আপনার উপজেলা, আপনার জেলা, আপনার পোস্ট অফিস, আপনার পোস্ট কোড ইত্যাদি, যা যা আসলে আপনার ঠিকানায় দেওয়া দরকার সেই সমস্তগুলাই লিখবেন। তো ডাকযোগে আবেদন করাটা খুবই সহজ। আপনি যদি একবার ট্রাই করে দেন তো অবশ্যই পারবেন। তো সাদ্দাম ইসলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। পরবর্তীতে যদি আপনার কোনো চাকরি সম্পর্কিত প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এরপর যিনি আমাকে লিখেছেন ওনার নাম হচ্ছে সানাউল্লাহ। উনি লিখেছেন যে, ভাই, বেসামরিক পদে চাকরির কি পোস্টিং হয় নাকি একই ক্যান্টনমেন্টে থাকে? দেখেন, এইটা আসলে বলাটা খুব টাফ ব্যাপার। সাধারণত বেসামরিকে যারা চতুর্থ শ্রেণীর চাকরি করেন বা ১৬ থেকে ২০তম গ্রেডের মধ্যে যারা চাকরি করেন, তাদের সাধারণত কোনো পোস্টিং হয় না, এবং কিছু কিছু ট্রেডের পোস্টিং হয়ে থাকে। তো সেগুলো আসলে খুবই নজিরবিহীন ঘটনা। যদি ইউনিট কর্তৃপক্ষ বা ইউনিটের সিও যদি আপনাকে পোস্টিং করাইতে চায় তাহলে করাইতে পারে, তাছাড়া কিন্তু আপনার এখানে পোস্টিং এর কোনো সুযোগ নেই। আবার একেবারে যে সুযোগ নেই এটাও ভুল হবে। এখানে ক্রস পোস্টিং নামে একটা পোস্টিং আছে, অর্থাৎ আপনি সেইখানে যাবেন এবং সেইখান থেকে আপনার জায়গায় একজন আসবে। যদি এইরকম করতে পারেন তাহলে অবশ্যই আপনার পোস্টিং আছে। তবে এই সমস্ত পোস্টিং এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার কর্তৃপক্ষের অনুমতি লাগে। আপনি আপনার ইউনিটের সিইও অথবা কমান্ড্যান্ট বরাবর অ্যাপ্লিকেশন করবেন, এবং সেইখান থেকে সেই অ্যাপ্লিকেশনটা আপনি যে কোডে চাকরি করবেন সেই কোডের রেকর্ডে যাবে, এবং সেই কোডের রেকর্ড থেকে যদি সূচক আহ, ও প্রতিবেদন আসে তাহলে কিন্তু আপনি পোস্টিং এ যেতে পারবেন, অর্থাৎ ক্রস পোস্টিং এ যেতে পারবেন। আপনার জায়গায় সে আসবে এবং তার জায়গায় আপনি যাবেন। তো এইরকম কিন্তু পোস্টিং যাওয়া যায়। তাছাড়া কিন্তু নর্মালি বেসামরিকে পোস্টিং হয় না, আপনাকে একই ইউনিটে বা একই ক্যান্টনমেন্টে চাকরি করে যেতে হবে। তো সানাউল্লাহ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আশা করি এই সমস্ত এইরকম যারা প্রশ্ন করতে চেয়েছিলেন তারা আপনারা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। পরবর্তীতে যদি চাকরি সম্পর্কিত আরো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপরে এক আপু আমাকে লিখেছেন, ওনার নাম হচ্ছে জান্নাতি। উনি লিখেছেন, ভাইয়া, আর্মি চাকরির জন্য অ্যাপ্লাই করতে কি কি লাগে? এইটা আসলে খুবই সিম্পল একটা বিষয়। জাস্ট আপনি যদি সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনার বয়স হতে হবে ১৭ থেকে ২০ বছরের মধ্যে, এবং আপনার উচ্চতা মেয়েদের ক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন ৫ ফুট ২ ইঞ্চি, এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিভাগ থেকে সর্বনিম্ন ৩ পয়েন্ট পেয়ে যদি আপনি উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এখানে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে খুব একটা আহামরি ভোগ পোহাইতে হবে না। জাস্ট আপনার যদি সার্টিফিকেট গুলা থাকে আপনি যে কোনো কম্পিউটারের দোকানে যাবেন এবং সৈনিকের জন্য সেইখানে যে অ্যাপ্লিকেশন করতে পারবেন।
এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে অ্যাপ্লিকেশন করার সিস্টেম। যদি আপনি অসামরিক পদে চাকরি করার জন্য অ্যাপ্লিকেশন করেন তবে সেটাতে অবশ্যই আপনাকে ডাকযোগের মাধ্যমে আবেদন করতে হবে। তো সেটা একটু কঠিন ব্যাপার। সো আপনি যদি সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি করতে চান তাহলে খুব সহজেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেকোনো কম্পিউটার দোকানে গেলেই আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে। তো জান্নাতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। এর পরবর্তী যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এরপরে যিনি আমাকে কমেন্ট করেছেন তার নাম হচ্ছে রোহিত মোল্লা। উনি লিখেছেন বিবাহিত নেবে। এটা গুড কোশ্চেন। এটা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো যারা জানেন না তাদের ক্ষেত্রেই বলি, যে যদি আপনি সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি করেন তাহলে অবশ্যই মাস্ট বি আপনাকে অবিবাহিত হতে হবে। এমন যদি হয় যে আপনি এর আগে বিয়ে করেছিলেন, আপনার ডিভোর্স হয়ে গেছে, এখন আপনি আপাতত সিঙ্গেল আছেন, তাহলে হবে না। আপনাকে অবিবাহিতই হতে হবে। যদি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আপনি চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে। এবং যদি আপনি বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিকে চাকরি করতে চান বা অসামরিকে চাকরি করতে চান তাহলে আপনি বিবাহিত হন বা আপনার দুইটা বউ থাক, ইটস ডাজ নট ম্যাটার, বা আপনি তালাকপ্রাপ্ত হন তাহলেও হবে। সো অবিবাহিত যদি শুধুমাত্র সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি করতে কিন্তু অবিবাহিত লাগে। তাছাড়া আপনি যদি অসামরিকে চাকরি করতে চান তাহলে আপনি বিবাহিত হলেও এখানে কর্তৃপক্ষের কোনো প্রকার কোনো সমস্যা নেই। আর যদি আপনার ২টা ৪টা বা ২ এর অধিক যদি বউ থাকে তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি আপনার স্ত্রীদেরকে বলে রাখবেন যে তারা যেন পরবর্তীতে চাকরির পরে কোনো রকম কোনো কমপ্লেন যেন আপনার ইউনিটে না করে, তাহলে ঝামেলা আছে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে মেয়েলি কেস আসলে জিরো টলারেন্স। অনেকেই আছে যে যারা ২টা ৩টা করে চাকরি চলমান সময় ২টা করে বিয়ে করে। তো এরকম চাকরি চলে গেছে এরকম হাজারো মানুষ আছে, যেটা আমি আমার নিজের চোখে দেখেছি। সো চাকরি হবার পরেই আপনি যদি বিবাহিত হন বা যদি আপনার ২টা বউ থাকে, কোনো বউ যদি আপনার নামে একটা কমপ্লেন করে দেয় আপনার ইউনিটে তাহলে ভাই আপনার চাকরি নিয়ে টান পাড়াপাড়ি হয়ে যাবে। তো রোহিত মোল্লা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। তো এই ধরনের যারা কমেন্ট করতে চান চাকরি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন যাদের আছে তারা অবশ্যই কমেন্ট করতে পারেন। তো আজকে এই ছিল কমেন্টের রিপ্লাই ভিডিও। পরবর্তী ভিডিও দেখার অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। আপনারা যেভাবে আমার পাশে আছেন, যেভাবে সাপোর্ট করছেন, এইভাবেই সাপোর্ট করতে থাকেন। আমি আমি আমার লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত বা আপনাদের লক্ষ্যে আপনাদের না পৌঁছা দেওয়া পর্যন্ত আমি লেগে থাকবো ইনশাল্লাহ। যা হবার সেটা পরে হবে, যা হবে দেখা যাবে। সো আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু বা আপনাদেরকে যে কোনো ধরনের একটা আইডিয়া দেওয়ার। আমি বরাবরই বলে এসে